নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই নিউজ প্রাইম টাইমসের সমস্ত দর্শকদের জানাই সান্ধ্যকালীন শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ এক অভিনব প্রতিবেদন আমি নিয়ে এসেছিলাম সেই নিউজ প্রাইম টাইমসের পর্দায়, যেটা শুনলে আপনারা অবাক হবেন, যেটা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে, যেটা শুনলে আপনাদের রাগ হবে, যেটা শুনলে আপনারা চিন্তা করবেন যে রাজনীতিতে এরকম হয়। হ্যাঁ, হয়। সেই ঘটনা আজ আমি আপনাদের সামনে প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরব যে হ্যাঁ, এই ঘটনা হয়। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি আপনাদের সাথে অমল চ্যাটার্জি। এইবার আসছি আমি আসল জায়গায়। দেখে নিন, জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, কদিন আগে গতকাল 12টা 14 সুদীপ দাস তাকে দুবার ফোন করেছিল। প্রথমেই সেই জগদ্দলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোমনাথ শ্যাম রেকর্ডিং করেনি, কিন্তু সেকেন্ডবারে যখন সেই সুদীপ দাস যে দুষ্কৃতী জাততায় যখন ফোন করলো, তখন সে বিধায়ক সোমনাথ শ্যাম তিনি রেকর্ডিং করলেন। আপনাদের শুনে দিচ্ছি। রেকর্ডিংয়ে সুদীপ দাস সেই জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে হুমকি দিলেন। চিন্তা করতে পারছেন রাজনীতি কোথায় গেছে? রাজনীতি মানে হচ্ছে রাজের নীতি, যারা অর্থাৎ রাজত্ব করে সেই রাজ পরিবারের, সেখান থেকে সে রাজনীতি। কিন্তু এখন রাজনীতি হয়ে গেছে পুরোটাই নোংরা। সেই উদাহরণ আমরা নিউজ প্রাইম টাইমসের পর্দায় সরাসরি দেখাচ্ছি জগদ্দলের একটা ঘটনা নিয়ে। সেই সুদীপ দাস সেকেন্ডবারে যখন ফোন করে সে বিধায়ক সোমনাথ শ্যামকে, তখন সোমনাথ বাবু রেকর্ডিং সেটা করে রাখেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই রেকর্ডিংয়ে সেই আততায়ী দুষ্কৃতী সুদীপ দাস সোমনাথ শ্যাম অর্থাৎ বিধায়ক তৃণমূল কংগ্রেসের জগদ্দল বিধায়ক, সেই জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে তিনি ফোনে হুমকি দিলেন। সেই রেকর্ডিং প্রথমেই আপনাদের শোনাচ্ছি, তার ভাষা, তার কথা সেই সুদীপ দাসের। শুনুন। হ্যালো। হ্যাঁ, আপনাকে বলেছিলাম না একটু ভালো করে থাকতে, নাহলে খুন হয়ে যাবো। কেন ভাই? একটু ভালো করে থাকবেন, ঠিক আছে? কেন ভাই, কি অসুবিধা আছে আমাকে নিয়ে? হ্যাঁ, আমাকে নিয়ে কি অসুবিধা আছে? ফোন করে রাখতে হবে। কে দিয়েছে? অর্জুন টাকা দিয়েছে? দিয়েছে একজন। কে? আপনি ভালো করে ঘর থেকে বেশি বেরাবেন না, ঠিক আছে? ওয়ার্নিং দিচ্ছি, ঘর থেকে বেশি বেরাবেন না। না, কে দিল মালকড়িটা? কে দিল? দিয়েছে একজন। আপনি আর পৃথিবীতে বেশি রাখুন কাগজে, ঠিক আছে? হ্যাঁ, এখন যার যার সাথে দেখা করার ইচ্ছা করে নিন, আর বেশি দিন থাকবেন না। ভোটটা যেই খালাস হবে আপনিও খালাস হয়ে যাবেন। হবে তো? হ্যাঁ, দেখবেন খালাস হয়ে যাবেন। আর আপনি আমাকে কিছু করতেও পারবেন না, ধরতেও পারবেন না, কিছুই করতে পারবেন না। আচ্ছা, না আমার কাজটা হবে তো? কিসের কাজ? মানে আমার কাজটা হবে তো? আপনাকে তো মারা হবে তো, এটা তো গ্যারেন্টি দিচ্ছি। দিচ্ছেন? আমার নামটা জানেন তো কি না জানেন না? জানি তো, সোমনাথ সেন। হ্যাঁ। সেন, তাই তো?
আমি গাজর মুলি নই, ঠিক আছে? আপনাকে কোনো ভয় আমি আপনার বাবাকেও ভয় করি না, ঠিক আছে? আমার বাবা তো নেই, উপরে গেছে। যাবেন নাকি উপরে? আমার বাবা তো উপরে আছে। আপনি আমাকে পাঠাতেই পারবেন না, আপনি আমাকে কিছুই করতে আমারে কি পারবেন না। আমারে কি বরং আমারে কি গাজর মুলি ভেবেছে নাকি কচ করে এসে কেটে দেবে? হ্যাঁ, ওই অর্জুন বাপরে বলো, দেখবেন না, ওই অর্জুন বাপরে বলো, ঠিক আছে? যে ওর টাকা ওর ভিতরে দিয়ে দেবো ওকে, ঠিক আছে? এত সস্তা খেলা নয়, বলে দিলে আর হয়ে গেল। আপনি ভাবছেন ওটাকে মজা করছি, আমি এটা সিরিয়াস। আমি মজা ভাবছি না, আমি ভাবছি আপনি ঠিকই বলছেন। বাংলাদেশের এমপি কে কিভাবে খুন করা হলো? কলকাতায় কেটে কেটে টুকরো টুকরো করে, ও কোথাকার এমপি তাও খুন করা হলো। তাহলে আপনি কোন ক্ষেতের মূল? আমি অনেক ক্ষেতের মূল্য আছি, আমি অনেক ক্ষেতের মূল্য আছি। আপনি কিছু করতে আপনি কিছু করতে পারবেন না। সে সময় বলবে পারবো কি পারবো না, তাই না? আরে ইন্দিরা গান্ধীকে ওর বডি গার্ডরা ওকে মেরে দিল গুলি করে, তো আপনি কি ভাবছেন যে আপনাকে ওরা প্রোটেক্ট করবে? কি আমার বডিগার্ড? ও দোকানা বডিগার্ডের কি হবে? আরে ইন্দিরা গান্ধীর কেসটা তো শুনেছেন, ইন্দিরা গান্ধীকে তো ওরাই তো মেরেছে। ওদেরকেও কিনে দেবো, টাকা আছে, বুঝতে পারছেন? ওরাই আপনাকে মার। আমরা তো আছি, আমরা তো বাইরে থেকে এসেছি। আপনি বেশি না থাকবেন না। যাদের সাথে দেখা করার ইচ্ছা করেন, কততে কন্ট্যাক্ট হলো? বাড়ি থেকে বেরোবেন না, ঠিক আছে? কততে কন্ট্যাক্ট হলো? আর এটাকে মজা হিসাবে নেবেন না না, কততে কন্ট্যাক্ট হলো? রাখুন, আপনি বেশি দিন থাকবেন না, ওকে? না না, কততে কন্ট্যাক্ট হলো? এইবার দেখুন, সেই জগদ্দলের বিধায়ক সোমনাথ শাম সাংবাদিক বৈঠক করলেন। সাংবাদিক বৈঠক করে তিনি সরাসরি আমাদের অর্থাৎ সাংবাদিকদের শোনালেন সেই রেকর্ডিং। শুধু তাই নয়, তিনি ব্যারাকপুরের নগরপালকে তিনি এফআইআর করলেন ওই সুদীপ দাসের এগেনস্টে। সোমনাথ শাম বিধায়ক, জগদ্দলের সোমনাথ শাম, তার একটাই দোষ ছিল, যখন জগদ্দলে সে মার্ডার হয়েছিল ভিকি যাদব খুনের জন্য ঘটনায় তাদের বিরুদ্ধে সরব হয়েছিল জগদ্দলের বিধায়ক সোমনাথ শাম। কিনা ভিকি বলে একটি ছেলে, অর্থাৎ ভিকি যাদব বলে একটি ছেলে খুন হয়েছিল। সেই খুনের সঙ্গে যুক্ত ছিল সুদীপ দাস আরো তার সাথে সঙ্গীরা। সেই সময় সেই জগদ্দলের বিধায়ক সোমনাথ শাম গর্জে ওঠে। এরপর এরা জেল থেকে ছাড়া পেয়ে, যেটা সোমনাথ শাম আমাদের সামনে বললেন যে মনে হয় ওরাই আমাকে ফোনে হুমকি দিচ্ছে। কিন্তু সেকেন্ড বারে যখন ফোনটা আসে একই নম্বর, অর্থাৎ সুদীপ দাস খুনের হুমকি দিল সে জগদ্দলের বিধায়ক সোমনাথ শামকে। এইবার সেই জগদ্দলের বিধায়ক সোমনাথ শাম আপনাদের সরাসরি দেখাচ্ছে নিউজ প্রাইম টাইমসের পর্দায়। তিনি সাংবাদিক বৈঠক করলেন। সাংবাদিক বৈঠকে তিনি কি বললেন সরাসরি শুনুন। শুধু তাই নয়, তিনি নগরপালকে এফআইআর করলেন সুদীপ দাসের এগেনস্টে। সেই চিঠি আমরা অর্থাৎ নিউজ প্রাইম টাইমস সরাসরি সেই চিঠি আপনাদের দেখাচ্ছে, একবার দেখুন। আজকে সাংবাদিক বৈঠকটা ডেকেছি যে আপনাদের জানাবার জন্য যে রাজনীতি আজকের দিনে কি পর্যায়ে পৌঁছে গেছে এবং কতটা নোংরা জায়গায় পৌঁছে গেছে, সেটা বাংলার সব মানুষকে জানাবার জন্য আজকের এই প্রেসটা। পরশুদিন হঠাৎ আমার ফোনে একটি ফোন আসে। সে ফোনে ট্রু কলারের মাধ্যমে দেখা যায় যে সেখানে নামটা উঠে আসছে সুদীপ দাস। সে আমাকে হঠাৎ আশঙ্কা বলে যে আপনার খুন হবে এবং আপনি আপনার আত্মীয় স্বজন যাদের
দেখা করতে চান তাদের সঙ্গে দেখা করে নিন, খুব শিগগিরই আপনার খুন হবে। আমি খুব লাইটলি নিয়ে ব্যাপারটাকে হাসি মধ্যে দিয়ে বলি, তাই তাহলে একটু ভালো করে বলো কতের মধ্যে হবে, কিভাবে হবে, এরকম আমি কিছু কথা বলি। যদিও আমার তখন রেকর্ডিংয়ের ব্যবধান ছিল না আমার মোবাইলে। এগুলো বলার পরে ও ফোনটা তারপরে কেটে দেয়। আমি মৌখিকভাবে এটাকে আইসি জগদলকে জানি যে এরকম একটা, কিন্তু খুব লাইটলি জানে। কিন্তু পরবর্তী দেখা যায় কালকে আবার 12:24 সেই একই ফোন থেকে আমার কাছে ফোন আসে, এবং ফোন আসার পরে বিস্তারিতভাবে সে বলে যে আমার খুন হবে, এবং ইন্দিরা গান্ধীর খুন হয়েছিল সিকিউরিটি থাকা সত্ত্বেও, বাংলাদেশের এমপি এসেছে তার খুন হয়েছে, আমি কোন ক্ষেতের মূলো সেটাও বলে। আমি ওকে বলি যে আমি অনেক ক্ষেতের মূলো, ঠিক আছে, আর আমি কোনো গাজর মূলো নয় যে তুমি আসলে এবং আমাকে কেটে দেবে, ঠিক আছে। তারপরে সে বলে যে অনেক বেশি বাড়াবাড়ি করছিস, তোর শেষ এসে গেছে, খুব শিগগিরই তোকে খুন করা হবে, এসব নানান কথা বলে। তার মধ্যে আমি বলি তোকে টাকা কে দিয়েছে আমাকে খুন করার টাকা, এবং আমি কয়েকটি নামও তাকে বলি, এবং সে সেটাকে কিছু বলে না, এবং তারপরে বলে বেশি বাড়াবাড়ি করিস না, তোকে শেষ পর্যন্ত বলে দিলাম তোর খুন হবে, বলে সে ফোনটা কেটে দেয়। আমি কালকে প্রশাসনের কাছে আমার একটা এফআইআর জানিয়েছি যে এরকম ব্যাপার আমাকে বলা হয়েছে, সেটা আমি পুরোপুরিভাবে প্রশাসনকে জানিয়েছি, তার একটি কপি, এবং রেকর্ডিংটাও কালকেরটা আমি রেকর্ড করতে পেরেছি, সেই রেকর্ডটাও আমি দেখেছি। আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের নোংরা রাজনীতি আমি কোনোদিনও আগে দেখিনি। আর আমার আশঙ্কা যে কয়েকটা নটোরিয়াস ক্রিমিনাল ইতিমধ্যেই বেল পেয়েছে তারা, এবং তাদের বিরুদ্ধে আমি সরব হয়েছিলাম এবং মিডিয়ার সামনে এসেছিলাম যখন বিকি যাদবের খুন হয় আমার এখানে। আমার আশঙ্কা যে তারাই এই বদলা নেওয়ার জন্য আমাকে এই ধরনের হুমকি পাঠাচ্ছে, কিন্তু এই হুমকিতে সোমনাথ শ্যাম ভয় পাচ্ছে না, এবং আমি তাকে বলেছি যে কোথায় এবং কখন আসতে হবে আমাকে বলো, আমি তোমার কাছে চলে আসছি, আমাকে খুন করতে আসতে হবে না। তো আমার যেটুকুন সন্দেহ যে যারা ইতিমধ্যেই ছাড়া পেয়েছে, যারা নটোরিয়াস ক্রিমিনাল, যারা মানুষকে খুন করে ভাড়াটে খুনিকে দিয়ে, তারাই হয়তো এই খুনের চক্রান্ত করছে। এর আগেও আমি বলেছিলাম, তখন আমি কিছু রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ হইল, হ্যাঁ রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ হইল, নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ না। তো আমার ব্যক্তিগত কারোর সাথে কোনো ঝগড়া নেই, কোনো অশান্তি নেই, কোনো রকম দ্বেষ নেই কারোর সাথে। এটা নিশ্চয়ই রাজনৈতিক, যারা মনে করছে আমি পথের কাটা হয়ে দাঁড়িয়েছি, তারাই হয়তো আমাকে সরাবার একটা চেষ্টা করছে। কিন্তু প্রশাসনের উপরে আমার পুরো আস্থা এবং বিশ্বাস আছে, আমি সেটা প্রশাসনকে জানিয়েছি। কিন্তু আমি 100% না হলেও অনেকটাই এটা বলতে পারবো, যারা জেল থেকে ছাড়া পেয়েছে তারা এটাকে তাদের উদ্দেশ্য করে তারা এটা করানোর চেষ্টা করছে, এবং আশঙ্কা করছি যে তারা এই ভাড়াটে খুনিদের ইতিমধ্যে এখানে এনে এই জিনিসগুলো করানোর চেষ্টা করছে, কিন্তু প্রশাসনের আগে তারা এটাই পার পাবে না। নিরাপত্তার অভাব বোধ করছে কোথাও? নিরাপত্তার অভাব না, আমার সাথে সিকিউরিটি আছে, এছাড়া আমি কোনো নিরাপত্তার অভাব করছি না। এটা জানাবার দরকার, বাংলার মানুষকে জানানো দরকার যে কি ধরনের রাজনীতি আসছে, এই বহিরাগতরা কি ধরনের রাজনীতি করার প্রচেষ্টা করছে, যে বাংলায় খুন করে মানুষকে সরিয়ে দিয়ে রাজনীতি করবে। এই রাজনীতির পরিবেশ বাংলায় ছিল না, এই বাংলায় কোনোদিনও ছিল না। সেই পরিবেশটাকে শেষ করে আবার নতুন পরিবেশ আনতে হবে, যেখানে সবাই সবার রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তার রাজনৈতিক উদ্দেশ্য এবং কথা বলতে পারবে। বলছি যে আপনি পুলিশ কিছু করতে পারছে না? আমরা জানিয়েছি পুলিশকে, পুলিশ নিশ্চয়ই সেটা ডিটেক্ট করার জন্য তার কিছু আইনি ব্যবস্থা নিতে হয়। এটা বলার পরে তাদের কোর্ট থেকে একটি পারমিশন নিতে হয় এইটা এনকোয়ারির জন্য, সেটা নেওয়ার পরেই তারা ফার্দার এগোতে পারবে। আমার পুরো বিশ্বাস আছে যে খুব শিগগিরই এই যে হুমকি দেওয়ার যে মানুষ সে ধরা পড়বে, এবং এর পিছনে কারা আছে সেটাও ধরা পড়বে। যদিও আমি প্রকাশ্যেই বললাম আপনাদের যে যারা জেল থেকে ছাড়া পেয়েছে ইতিমধ্যে, যারা খুনে অভিযুক্ত, যারা ভাড়াটে খুনি দিয়ে খুন করে, তারাই এই হুমকিতে জড়িত আছে। সেটা বাকিটা পুলিশ খুঁজে নিশ্চয়ই বার করবে। বিধানসভার স্পিকারকে কি জানাবেন? বিধানসভার স্পিকারকে জানাবেন বিষয়টা? আপনি বিধায়ক। নিশ্চয়ই জানাবো। আমি প্রথম পদক্ষেপ হচ্ছে আমার প্রশাসনকে জানানো, আমি সেটাকে লিখিত আকারে জানিয়েছি। এরপরেরটা আমি স্পিকারকেও জানাবো, আমার দলকেও জানাবো, সবাইকে আমার জানানোর কর্তব্য যেখানে যেখানে আমি জানাবো। আমি নিরাপত্তার জন্য নয়, এই যে নোংরা পরিবেশ এবং রাজনীতি যেটা বাংলার বুকে শুরু হয়েছে, এটার প্রতিবাদে আমি নেমেছি, এবং এটাকে আমি সামনে এনেই ছাড়বো। এর আগে কোনো রাজনৈতিক দলের আশ্রিত বলে দুষ্কৃতি বলে নিশ্চয়ই মনে হচ্ছে। এর আগে যে বিকি যাদবের খুন হলো, অনেকেরই খুন হলো, আপনারা দেখলেন তারা কে বা কারা এবং কোন দলের আশ্রয় ছিল। এটাও হতে পারে যে সেই ধরনের মানুষরাই এগুলো করছে, তারাই এটা অভ্যস্ত এই ধরনের
খুন করানো, এই ধরনের মানুষকে হুমকি দেওয়ানো তারা অভ্যস্ত। তো সেটাই আমি আগামী দিন দেখতে চাই যে কারা বা কে করছে। আমি এটাকে নিশ্চয়ই খুঁজে বার করব, আর প্রশাসনের মাধ্যম দিয়ে খুঁজে বার করে এর শেষ দেখেই ছাড়বো। ফোন নম্বরটা দিয়েছেন কাকে সন্দেহ করছেন দাদা? ফোন নম্বরটা পুলিশকে ফোন নম্বরটা দিয়েছি, পুলিশকে দিয়েছি, সবটাই আমার স্ক্রিনশটে দেখুন। আগের দিন এসেছিল 11:47, 11:52, আমি ধরতে পারিনি, মিস কল হয়েছে। এবারে 12:03 1:29 আমার সঙ্গে কথা হয়। তারপরে হচ্ছে কালকে আপনাকে আমি দেখাতে পারি, কালকে সুদীপ দাস যে ফোনটা আসে 12:14-তে, 12:24 নয় 12:14-তে ফোনটা আসে আমার কাছে। এই ফোনটাতে না, সরি, এটা 12:14 নয়, এটা হচ্ছে রেকর্ডিং। কি এই রাজ্যে বসে পরিকল্পনা না ভিন রাজ্যে বসে পরিকল্পনা? না, ফোন নাম্বারটা যা দেখাচ্ছে সেটা এই রাজ্যেরই ফোন নাম্বার। এই রাজ্য। প্রাথমিকভাবে কাকে সন্দেহ করছেন? যারা নটোরিয়াস ক্রিমিনাল, যারা ইতিমধ্যেই আমি আপনাদের পাঠিয়ে, যারা ছাড়া পেয়েছে, বেল থেকে বেলে ছাড়া পেয়েছে, যারা এফআইআর করে জগদল থানায় করছেন? জগদল থানা তোরা সিপিকে জানিয়েছিলেন? এসিপিকেও জানিয়েছি, ওনাকেও জানিয়েছি। এসিপি এইবার দেখুন, নিউজ প্রাইম টাইমস কিন্তু বসে থাকেনি, তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। এটাই নিউজ প্রাইম টাইমসের প্রতিজ্ঞা, এটাই নিউজ প্রাইম টাইমসের ব্রত যে সত্যটাকে সামনে আনবে আপনাদের সামনে। আমরা কিন্তু বসে থাকিনি, আমরা সেই সরাসরি চলে গেছিলাম ব্যারাকপুরের বিজেপি জেলা মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য। হ্যাঁ, সেই ব্যারাকপুরের বিজেপি জেলা মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্যর কাছে আমরা চলে গেছিলাম। তিনি কি বললেন আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় সরাসরি আপনারা শুনে নিন তার বক্তব্য। আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় সমস্ত দর্শককে আমরা দেখাচ্ছি, একবার শুনে নিন। দেখুন, আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে জগদ্দলের তৃণমূলের বিধায়ককে নাকি কে বা কারা হুমকি দিয়েছে তার প্রাণনাশে। খুব নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা। আমি ব্যারাকপুরের মাননীয় নগরপালকে অনুরোধ করব যে ব্যাপারটা খতিয়ে দেখার জন্য, এবং এক লরি পুলিশ নিয়ে ঘোরার পরেও কি করে বিধায়কের প্রাণনাশের হুমকি কেউ দিতে পারে সেটা খতিয়ে দেখার জন্য, এবং যারা এই ধরনের দুষ্কৃতকারী ঘটনা ঘটানোর চেষ্টা করছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার জন্য। এটা আমার দলের তরফের বক্তব্য। কিন্তু আমার কতগুলো প্রশ্ন সোমনাথবাবুকে, যে তিনি কিছুদিন আগে আমার মাননীয় প্রার্থীর সাথে, মাননীয় অর্জুন সিংয়ের সঙ্গে যখন একই রকম ঘটনা ঘটে, তার প্রাণনাশের হুমকি দিয়ে কেউ ফোন করে, তখন তিনি ইয়ার্কি করছিলেন প্রেস কনফারেন্সে। যখন প্রেস বার্তা আপনারা নিতে যান তখন আমি দেখেছি টিভিতে, এবং উনি বলেন নাকি মমতা ব্যানার্জির উপরে ভরসা রাখলে যারা এই ঘটনা করেছে ফোন নাম্বারটা নগরপালকে দিলেই ধরে দেবে, অত চিন্তা যেন অর্জুনদা না করে। একই ঘটনা আমি ওনার কাছ থেকে শিখে ওনাকেই বলছি যে উনিও একই ঘটনা করুন, মমতা ব্যানার্জির উপরে ভরসা রাখুন, ওনার দলের সর্বাধিনায়ক, এবং মাননীয় নগরপালকে ফোন নাম্বারটা দিন যে ছেলেটি এই দুর্ঘটনা আপনার সঙ্গে অসভ্যতাটা করেছে। আমি অসভ্যতাই বলবো, কারণ একজন নির্বাচিত বিধায়ককে কেউ প্রাণনাশের হুমকি দিলে তাকে ছাড়া উচিত নয়। কেননা আপনি বিধায়ক, যদি আপনাকেই লোকে পুলিশকে ভয় না পেয়ে থ্রেট করে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ যারা, তাদের কি হওয়ার সম্ভাবনা আছে সেটা আমরা বুঝতেই পারছি। দ্বিতীয়ত দেখুন, রাজনীতি নোংরা পর্যায়ে পৌঁছে গেছে। আপনি আপনার প্রেস কনফারেন্সে 5 বার বলেছেন, সেই রাজনীতিকে দীর্ঘ 12 বছর ধরে আপনারাই দায়িত্ব নিয়ে নোংরা পর্যায়ে নিয়ে গেছেন, যেখানে আপনারা মানে কখনো কখনো ডিকটাম জারি করেছেন যে অমুক দলের লোকের সাথে কথা বলা যাবে না, বিজেপি করলে তার সাথে মেশা যাবে না। এই কর্মকাণ্ড আপনাদের। আর দ্বিতীয় কথা, ভোটের আগে দুষ্কৃতীদের বেলে ছাড়িয়েছেন জেল থেকে আপনারা, এখন তারাই বুমেরাং হয়ে আপনাদের পেছনে দৌড়াচ্ছে কিনা সেটা আপনাকে এবং আপনার পুলিশকে দেখতে হবে। দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে, সমস্ত রকম দুষ্কৃতীকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা এবং তাদেরকে জনপ্রতিনিধি বানানোর যে ঘটনাটা আপনারা ঘটিয়েছেন, সেটাই কোথাও না কোথাও আপনাদেরই এখন কাটতে দৌড়চ্ছে বলে আমার ধারণা। তাহলে আপনারা শুনলেন সেই জগদ্দলের বিধায়ক তিনি কি বললেন সাংবাদিক সম্মেলনে। আবার শুনলেন
সেই বিজেপির যিনি নেতা আছেন তার মুখ থেকে শুনলাম, আপনাদের শোনালাম। আবার ওই ক্রিমিনাল সুদীপ দাস, তিনি ফোনে হুমকি দিচ্ছিলেন সেই তৃণমূল বিধায়ককে, তার কথা আপনারা শুনলেন। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, ফোনের মাঝে বলেছিল যে বাংলাদেশের এমপির কথা মনে আছে কি? তাহলে কি আমরা ধরে নেব যে বাংলাদেশের এমপি খুনের পেছনে সেই সুদীপ দাস জড়িত আছে? এটা একটা বড় প্রশ্ন। তাই ব্যারাকপুর নগরপাল এবং লালবাজারের আমাদের পুলিশ প্রশাসন আধিকারিক এবং সিআইডি দপ্তরের আধিকারিককে আমরা অনুরোধ করব, নিউজ প্রাইম টাইমসের পর্দায় আমরা অনুরোধ করব, আপনারা এই ব্যাপারটা দেখুন। কারণ হয়তো কেঁচো খুঁড়তে খুঁড়তে সাপ বেরিয়ে যাবে। কারণ সুদীপ দাস রেকর্ডিংয়ে বলেছে যে বাংলাদেশের এমপির কথা মনে আছে, সেই কথাটা বলেছে রেকর্ডিংয়ে বাই ফোনে তৃণমূল বিধায়ককে। তাই আপনাদেরকেও বলছি, আমরাও শিখছি যে রাজনীতি কোথায় গেছে ফোনের হুমকি দিয়ে। আর হ্যাঁ, আর সুদীপ বাবু, সুদীপ দাস, আপনি যদি আমাদের নিউজ প্রাইম টাইমসের এই নিউজটা যদি দেখেন, এটা খেয়াল রাখবেন, নিউজ প্রাইম টাইমস কিন্তু ছেড়ে কথা বলবে না। তারা মিনমিনে চ্যানেল নয়। আপনার ঠিকুচি গোষ্ঠী কিন্তু এই নিউজ প্রাইম টাইমস কিন্তু বার করবে। আর আপনি কত বড় মস্তান সেটাও কিন্তু নিউজ প্রাইম টাইমস কিন্তু দেখে নেবে অফিসিয়ালি। এবং তার সাথে থাকবে প্রশাসন, তার সাথে থাকবে ব্যারাকপুরের নগরপাল, তার সাথে থাকবে লালবাজারের আধিকারিকরা। আর সুদীপ দাসকে অবিলম্বে যাতে গ্রেপ্তার করা হয়, আমরা নিউজ প্রাইম টাইমসের পর্দা থেকে অনুরোধ করছি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর অবশ্যই কমেন্ট করবেন। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।